শুভ সকাল বন্ধুরা। এই বাড়িতে সবজি এসেছিল, ভ্যানে করে নিয়ে এসেছিল। তো এই যে মটরশুঁটিগুলো নিলাম 3 কেজি, আর লাল শাক নিলাম, আর টমেটো, উচ্ছে এগুলো সব নিয়েছি, আলু পেঁয়াজ যেগুলো নিই সপ্তাহে, এগুলো ফ্রোজেন করে রাখবো। মটরশুঁটিগুলো ফ্রোজেন করে রাখলে সারা বছর এই ফ্রায়েড রাইসটাই হয়, অনেক সময় লাগে তো, আর অসময় পাওয়া যায় না, পেলেও অনেক দাম। তাই এগুলো ফ্রোজেন করে রাখবো। কি করে রাখবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে 2 কেজি মটরশুঁটি নিয়েছিলাম, ছাড়িয়ে এগুলো হয়েছে। এবারে ধুয়ে নেব, ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। ধুয়ে ছাড়িয়েছি, আর একবার ধুয়ে নিচ্ছি। ফ্রোজেন করে রাখবো এগুলো। এই দেখো কড়াইতে জল বসিয়েছি। এই জলটা যখন ওই দেখো একটু বুজগুড়ি উঠছে অল্প অল্প, এবারে আমি ওতে লবণ দিয়ে দেবো। 1.5 চামচ লবণ দেব। আর চিনি দেব, এই চামচের 2.5 চামচ দেব। সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখছি, যখনই মন চাইবে বার করতে পারবো। আর তা নাহলে তো অসময় পাওয়া যাবে না, আর পেলেও এত দাম। একদম ফুটছে না, জলটা একটু 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 বুজবুড়ি উঠেছে অল্প অল্প, তখনই আমি কিন্তু এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। 2 মিনিট আমি রাখবো, হাই হিটে 2 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। দেখো সব ভেসে উঠেছে, এবার আমি নামিয়ে নেব, ফুটতে দেব না। জলটা ঝরিয়ে নেব। ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার এই যে বরফ জল রেখে দিয়েছি, বরফ জলের মধ্যে দিয়ে দেব। 5 মিনিট রেখে দেবো এই বরফ জলে। 5 মিনিট এই বরফ জলে থাকবে। 5-6 মিনিট হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে। বরফ জলে দিয়েছি তো, এবারে জলটাকে আমি ছেঁকে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিই। দেখো একটা সুতির কাপড় নিয়েছি, এই সুতির কাপড়ের মধ্যে আমি এবারে ঢেলে দেব।
এগুলো বিছিয়ে দেব, দিয়ে জলটাকে ভালো করে মুছে নেব ওপর থেকে। এর গায়ে একটুও জল লেগে থাকবে না। এই যে চেপে চেপে এইটা দিয়ে জলটাকে আমি ভালো করে মুছে নেব, নিয়ে আবার বিছিয়ে আমি 4-5 ঘন্টা রেখে দেবো। একটুও জল থাকবে না, এই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে জলটা, যেটুখানি জল থাকবে শুকিয়ে যাবে। আমি বিছিয়ে দেব, এই সুতির কাপড়ে এরকম করে বিছিয়ে রাখবো, জলটা একেবারে শুকিয়ে যাবে, তখন আমি রেখে দেবো একটা প্লাস্টিকে হোক কৌটোয় হোক। এখন জলটা শুকাক, এই পাখার হাওয়া এই এমনি হাওয়া আসছে জানলা দিয়ে, এতেই হয়ে যাবে, রোদ্দুরে দিতে হবে না। দেখো 5-6 ঘন্টা পরেই এলাম, একদম শুকিয়ে গেছে, মানে একটু জল নেই আর কি। আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম কিছুটা সময়, ফ্যানের তলায়, তো আর ফ্যান বন্ধ করে দিয়েছি। দেখো একটু জল নেই লেগে। এবারে আমি এই কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা ফাইবারের কৌটো, কাঁচের কৌটো রাখতে পারো, কাঁচের বয়মে, তাহলে এমনি ফ্রিজে রাখলে হবে। আর জিপলক ব্যাগে রাখলে ওই সেটা আবার ডিপ ফ্রিজে রাখতে হবে। আমার জিপলক ব্যাগ নেই, তাই জন্য আমি এই ফাইবারের কৌটোটায় রাখছি। থাকে, গতবারেও রেখেছিলাম, ছিল, তখন তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি, মানে শেয়ার করতে পারলাম না আর কি। ভিডিও করে রাখলে শেয়ার করতাম, এবারে বলি রাখছি যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কদিন চলে চলবে, যখনই প্রয়োজন হবে এখান থেকে বের করে নেব। এরকমভাবে আমি সবগুলো ভরে রাখবো। এই যে এগুলো ভর্তি করে নিয়েছি, এটা হয়ে গেছে, আর এগুলো আবার বেশি আছে, আর একটা কৌটোর মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে বন্ধুরা, তোমরাও সারা বছরের জন্য এরকম ফ্রোজেন করে রাখো মটরশুঁটি। এখনও মটরশুঁটি পাওয়া যাচ্ছে বাজারে। ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। টাটা।